আবার রাস্তায় নামলো চাকরিহারা শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 1300-র মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে এদিন প্রতিবাদে রাস্তায় নামলো। মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন, আর তারপরে রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। মানবন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার যদি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করেন, তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা আমাদের যে আমরা যোগ্য আছে, সবাই যোগ্য চাকরি প্রার্থী, প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে পথে নামা শুরু করেছি। গতকাল আমরা 30 জন ছিলাম, আজকে 300 জন হয়েছি। সোমবার দিন থেকে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করে এবং সেটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের একটাই দাবি যে আমরা যেরকম সসম্মানে স্কুলে ছিলাম, মমতা ব্যানার্জি আমাদেরকে সেভাবেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে আমাদেরকে সঠিক জায়গায় আবার আমাদেরকে ফিরে নিয়ে যাক। আমরা কোনো রকম কোনো ভায়োলেন্স করব, আর যদি আমাদের হাত থেকে চক ডাস্টার কেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা কিন্তু হাতে হাত রেখে আর ঘরে কিন্তু চুপচাপ বসে থাকবো না। এই পশ্চিম মেদিনীপুরের বিপ্লবের মাটিতে আমরা এই চাকরির আগে থেকে আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন করে চাকরি পেয়েছি। তারও অনেক আমাদের প্রমাণ এখন আমাদের কাছে আছে। সেই আন্দোলন যদি আমাদেরকে দ্বিতীয়বার করতে বাধ্য করাবেন না, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সরকার কি যোগ্য কি বাঁচতে কি এটা কি কোনো রাজনৈতিক চাঞ্চল্য? সরকার যোগ্য অযোগ্য কোনোদিনই বাঁচবে না। তার কারণ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত তাদের মাঝেই আরো অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে, যাদের কাছ থেকে সরকার গুনে গুনে টাকা নিয়েছে। যদি ওইটা ডিসক্লোজ হয়ে যায়, সরকার চোর এটা পুরো সবাই জেনেই যাবে। এখন নিজেদের চুরি ঢাকানোর জন্য আজকে যোগ্যদেরকে অযোগ্যদের সঙ্গে একই বলিতে আমাদেরকে বলি দিল। মুখ্যমন্ত্রী দেখেছেন, আপনাদের সাথে কথা বলা না, আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলে দিয়েছি, আবারও বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকবার যাবার চেষ্টা করেছি, অনেকবার আমরা অনুরোধ করেছি, অনুরোধ করে আমরা একটা বছর গড়িয়ে ফেলেছি, কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার কাছে নিয়ে গেছে। এই প্রলোভনে আমরা আর পা দেব না। আমার নাম অভিজিৎ গিরি। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।